এই যে গান করতে করতে এতটা সময় পার করলেন, একটা শিল্পীর যত এজ বাড়ে তো সেক্ষেত্রে তার ভ্যালু মানে সেভাবে বাড়ে। দেখেন, অনুষ্ঠানের সংখ্যা অবশ্যই কমে যায়, খুব স্বাভাবিক যে আমরা প্রথম প্রথম থাকে না যে এখন এই শিল্পীর গান শুনছি সব জায়গাতেই, ওটা বেশ কিছুদিন শুনতে ইচ্ছা করে, তারপর আবার নতুন মুখ চলে আসে, নতুন কণ্ঠ চলে আসে, আমরা সবসময় নতুনের পেছনেই ঘুরি এবং নতুনের চাওয়া পাওয়া এটা এটা সবসময়ই বেশি ছিল। সেখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু হয় কি যখন আমি একটু পুরনো হয়ে যাচ্ছে, একটা লম্বা সময় পাড়ি দিয়ে আসছি, হোক আমার একটা অনুষ্ঠান ধরেন মাসে একটাই হলো, কিন্তু সম্মানের ব্যাপারটা তখন করে কি অনেকেই মানে ব্যাপারটা এমনভাবে নিয়ে যায় যে সম্মানীটা নিচের দিকে নামতে থাকে। এইটা আমার কাছে মনে হয় খুব অদ্ভুত। মানে সম্মানীটা তো সময়ের সাথে সাথে আপনি যে অভিজ্ঞতা যে অর্জন করছেন সেইটার তো একটা সম্মান আছে না, তো ওইটা কিভাবে নেমে যায়, ওটা নেমে যেতে থাকে। যে এই যে ব্যান্ড সঙ্গীত শিল্পীরা যখন গান করেন তখন এই যে ধোঁয়া দেওয়া হয়, এর কারণ কি আপনার মনে হয়? ওটা আমাদের গানের সময় তো অনেক সময় স্টেজে দেয়, কারণটা কি আমি কি করে বলবো। ঠিক আছে, ওকে। আমি যখন গান শিখতে চাইলাম তো আমার গানের যে স্যার এবং আমার আর্টের স্যার দুজনই কিন্তু আমার প্রশংসা করেছেন এবং দুজনই বলেছেন যে আমি বড় শিল্পী হতে পারবেন, আবার আরেকজন বলেছে যে আমি বড় গায়ক হতে পারবো। আচ্ছা, সমস্যাটা হলো আমার গানের স্যার বলছে তুমি ভালো ছবি আঁকাতে পারবে, বাবা তুমি গান ছেড়ে ছবি আঁকো। আর যে ছবি আঁকার টিচার উনি আমাকে বলছে বাবা ছবি ছেড়ে তুমি গানের দিকে যাও। আপনি আপনাকে কি সত্যি এরকম কিছু বলেছে? হ্যাঁ, আমি অনেক কিছু করার চেষ্টা করেছি জীবনে, তো আমাকে এরকম মানে বিপরীত ধর্মীর লোক এরকম বলেছে। আপনার কি মনে হয় যে আপনি গানে তো মাশাআল্লাহ একবারে আমি বলবো সুপার এক নাম্বার, বাইরে বিট দিতে হয়, আপনার মনে হয় যে গান যদি আপনি বাদ দেন এর বাইরে আপনাকে দ্বারা কি সম্ভব? যেমন আমি যদি লেখালেখি করতাম, আমার মনে হয় যদি চর্চা থাকতো তাহলে হয়তো ভালো লিখতাম। আবার ইদারিং আমার মনে হয় আমার বাসায় এখন রেগুলার রান্না আমি করি, আচ্ছা, তো রান্না করতে করতে এখন আমি নিজেই আমার মনে হয় যে না রান্না বেশ ভালোর দিকে যাচ্ছে। ওকে, তো এটা মনে হচ্ছে যে আমি যদি রান্নার প্রতি মনোযোগী হতাম তাহলে হয়তো ভালো রাঁধুনি হতে পারতাম। এটা একটা সম্ভাবনা, অপার সম্ভাবনা আমি দেখতে পাই। ওকে, এবার আপনাকে ঝটপট দুই একটা প্রশ্ন করবো, এমনি শুধু আপনার কাছে জানার জন্য, আপনি এক কথায় উত্তর দিয়ে বলবেন। আপনার এবং রবীন্দ্রনাথের সাথে একটা মিল আছে, কি সেটা বলেন? আপনি জানেন না? আপনি এবং রবীন্দ্রনাথ দুজনারই পুরস্কার চুরি হয়ে গেছিল, আপনারটা হয়েছিল তো? হ্যাঁ, ও আমি একটা জিনিস জেনে নিই, রবীন্দ্রনাথ ওনার পুরস্কার চুরি হওয়ার পর উনি কি আর ফেরত পেয়েছিলেন? হ্যাঁ, ওটা আবার ফেরত পাওয়া যায়, আমারটা পাইনি। ও আচ্ছা, এটা পার্থক্য একটা। ওকে, রিসেন্টলি একটা গান খুব জনপ্রিয় হয়েছে, কোন গানটায় মা বোন সব এক করে ফেলা হয়েছে? এটা বিসিএস এর প্রশ্ন না, ঘাবড়ার কোনো মার্ক নেই। গানটা হচ্ছে, তারপর গানের ব্যাপার আমি বলতে পারছি না। গানটা হচ্ছে, হ্যাঁ, গানটা হচ্ছে মালো মা জিলো জি বনলো বোন আমি করলাম কি। গানের মধ্যে মা বোন সবাই আছে। ওকে, কোন গান শুনলে আপনার হাসি পায়? আছে না, এখন তো মানে ভাইরালের যুগ চলছে, 2 বছর 3 বছর ধরে আমরা তো আসলে কাজের কাজ ওরকম গান শোনার চাইতে যারা গান গাইতে পারেন না, অদ্ভুত অদ্ভুত গান করেন, ওরকম গান শুনেই তো আমরা হেসে দিই। ওকে, আপনার মুভিতে যেমন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে সারাক্ষণ, আপনার লাইফের সাথে যদি একটা ব্যাকগ্রাউন্ড গান বাজতে থাকে তাহলে কোন গানটা বাজানো যেতে পারে? আমি কার কে কাহার কে জানে। ওকে, কথা বলছেন মনে হচ্ছে গান শুনছি, মানে এত মিষ্টি কণ্ঠ আপনার। মিষ্টি পছন্দ করেন আপনি? না, কথাবার্তায় রস না থাকলে বলে যে কি মধু খাওয়াইনি। আপনি কি মধু খেয়েছেন? না, মনে হয়